আল্লাহ পাকের চূড়ান্ত আশিক, পাগড়ি মাথায় রাস্তা দিয়া যায়, অপর পার্শ্ব থেকে এক যুবক যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর ওলির কিনারে আসার পরে একটা রাস্তার পাশে একটু কাদা পানির ছিটা লাগছে মেয়ের গালে। যুবকটা সহ্য করতে না পেরে হাতটা বাড়ায় আল্লাহর ওলির গালের উপর একটা চর কষে দিল। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাপ্পড়টা খেয়ে মাটিতে গড়ায় পড়ল, কাঁদতেছে। যুবক খিলখিল করে হাসতে হাসতে যুবতী মেয়েটারে নিয়ে এরপরে সামনে যায়। কিছু দূর যাওয়া মাত্র যুবকটা রাস্তায় পড়িয়া পাওটা ভেঙে গেছে। যুবতী চিল্লায়, বাঁচাও বাঁচাও। তৃতীয় এক ব্যক্তি ঘটনা দেখতেছিল, দৌড়ায় কয়, এই যুবক কেন কান্না করো, এই যুবতী কেন কাঁদো? বলে, তাকায় দেখো আমার প্রিয় বন্ধুটার পাও ভেঙে গেছে, হাতেও ব্যথা পেয়েছে। বলে, ওই যে এক পাগড়িওয়ালা কান্দে কান্দে কেন, কিছু করছো নাকি? বলে, হ্যাঁ, এই যুবক এক চর মেরেছে। চিনুনি ওই হুজুরকে? বলে, না চিনি না। বলে, আমগো দেশে বড় হুজুর, বলে বড় মুফতি সাহেব, ইনি এমন একজন আল্লাহর ওলি, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। মেয়েটার দুর্বল হয়ে গেল, কারণ মেয়েদের মন দুর্বল নরম। মেয়েটা তাড়াতাড়ি যুবকের কয়, তাড়াতাড়ি মাপ চা। এবার যুবক পা দিয়া কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কয়, হুজুর আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোর জন্য বরদোয়া করি না, কত আমার পাও ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, ব্যথা। বলে, ও যুবক, আমি বুঝতে পেরেছি তোর প্রিয়া একটা মেয়ের গালে একটু কাদার পানি লাগছে, আমি ইচ্ছা করে লাগাই নাই, হঠাৎ অজান্তে লাগছে, তুই সইতে পারো নাই। ওরে, আমিও তো একজন আর আশিক, যখন তুই আমার গালের উপরে চর মেরেছ আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জাগাত বিচার শুরু হয়ে গেছে, মরার আগে বিচার। জায়গা মতো বেয়াদবি করবি, হাটাজারির হুজুরের সামনে গিয়া গালি দেওয়া লাগবে না। এমনও বুজুর্গ বাংলাদেশে আছে যার সামনে গালি দেওয়া লাগবে না, তুই একা একা গোপনে কিছু বলবি, আল্লাহর গজব ঘরের মধ্যে শুরু হবে। হাটাজারির হুজুর জীবনও জানবে না যে তোর উপরে গজব আসছে, কেন আসছে, কারণ এই সব কিছু ফয়সালা হয় আসমান থেকে। খুব সাবধান, রক্তের গরম সব জায়গায় দেখাস না, কপাল পুড়ে যাবে। এমন পোড়া পুড়বে তোর আব্বা আম্মায় কান্না করে এই কপাল আর ভালো করতে পারবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, এই ময়দানে হাজারো যুবক আছো, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, রে বাবা, আমিও তোর মতো যুবক সন্তান। আমি মিথ্যা বলা, তুই যদি বলো আমিও তো মিথ্যা বলতে পারি, আমিও তো গালি দিতে পারি, কিন্তু না, বরং আমি এর থেকে আল্লাহর কাছে পানা চাই। তোমাকেও বুঝাইতেছি, তুমিও গুনাহ থেকে বাঁচো। এক নম্বরে মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না। আমার নবীর গালি দিচ্ছে বেঈমান, নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পার্শ্বে বয়া চিন্তা করে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। যখন দাঁড়াইয়া জবাব দিতে শুরু করলো, নবী বেজার হয়ে গেলেন। আবু বকর বলেন, নবী আপনি বেজার হয়েছেন কেন? বলে, যখন চুপচাপ বসেছিলাম, তুমি আর আমি, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বেঈমানের জবাব দিতেছিল, ফেরেশতা দিয়া জবাবের ব্যবস্থা করেছে, তুমি জবাব দিলা কেন? এরে নবীর উম্মতের দল, ও যুবক, মদিনার নবী বলে গেছেন, যুবকের মাধ্যমে ইসলামের খেদমত বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তারই একটা পূর্বাভাস লাগতেছে। যে কোনো ওয়াজের মধ্যে যায়, যুবক ভাইদের উপচে পড়া ভিড় আর ভিড়। জোহরের নামাজের পরে বয়ান, সেদিন ঢাকা সকাল 10টায় বয়ান করলাম,
আমি নিজেও হতবাক, এত যুবক, এত যুবক, এত যুবক, এত যুবক, দাঁড়ানোর জায়গা নাই, যেখানে যাই সেখানে যুবকের আওয়াজ। মনে হয় জানো বেশি দিন বাকি নাই, ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বেঈমানেরা পালানোর জায়গা পাবে না যদি যুবক আর একটু মজবুত হয়ে যাও। তোমার মতো যুবক, এই যুবককে অজে আসতে দেখতাম না এক সময়, আর এখন যুবক শুধু অজেই আসে না, বয়ানে কান্না করে, মোনাজাতে কান্না করে। বিদায় বেলা মোনাজাতের পর পাগল হয়ে যে একটু হাতের সাথে হাত লাগায় সালাম দিবে, কান্না করে, হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন, আর নামাজ ছাড়ব না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। এই কুমিল্লার থেকে কত যুবক মাদ্রাসায় যায়, দেখি আমার মতো একটা জামা লাগানো, রুমাল আর টুপি পরা। কি করো বলে, কুমিল্লা কলেজে পড়ি। এই সুরাত কেন বলে, হুজুর দোয়া করেন, বয়ান শুনে অবস্থা। আর কি আইসো কেন, কয় এমনি। কি এমনি না, কি জন্য বল, কয় আসছি পরামর্শ। কি পরামর্শ, কয় আর জীবনে কলেজে পড়ুন না। আমি বললাম, কে তোরে পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছ? কয় না, ভর্তি হইয়াও ভর্তি বাতিল করেছি। আমি বললাম, টাকা দিয়ে আবার ভর্তি হ। আমারে যদি মানো, আমার পরামর্শ হলো, তোর মতো একটা ইসলামের মনওয়ালা যুবক, স্কুলে পড়বি, কলেজে পড়বি, ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, সাংবাদিক হবি। তোর মতো একটা ইসলামী মাইন্ডের যুবক যখন ম্যাজিস্ট্রেট হবে, তোর মতো যুবক দ্বারা এই দেশে ইসলামের খেদমত বেশি হবে। বেঈমানেরা যুদ্ধ লাগাইবে ভাব। যদি বেঈমানেরা কয় মুসলমানের আমগো ঔষধ দিব না, মুসলমানের সন্তান তুই কলেজে পড়িয়া ডাক্তার হইয়া চ্যালেঞ্জ দিবি, রে বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের ডাক্তার হইয়া মুসলমানের জন্য যথেষ্ট। বলে, হুজুর আমি তুই ইসলাম সম্পর্কে জানতে চাই। আমি বললাম, তুই কলেজে পড়, আর ফাঁকে ফাঁকে একজন ইমাম সাহেবের কাছে গিয়ে আগে কোরআন শরীফটা শিখ। ফজরের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিবি। কোরআন শরীফটা যখন শিখা শেষ হবে, তারপরে আবার আসবে, কি করবি, আবার পরামর্শ দিব। যুবকগুলো আলহামদুলিল্লাহ পরামর্শ মতো চলতেছে। হ্যাঁ যুবক, তুমি যেই কলেজে পড়ো, তাকায় দেখো কত যুবক তোমার ক্লাসে আছে, কলেজে আছে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কত পার্কে ঘুরো, যুবক বলে আমার মন চায় না, আমার অসুস্থতা লাগতেছে, বাড়ি জরুরত, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে গুনাহ থেকে বাঁচতেছে। তুমি কিন্তু গুনাহ করতেছো। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। এক সময় কিন্তু আর তওবা করারও সুযোগ পাবি না রে যুবক। হঠাৎ করে যাবি রাস্তায়, এক জায়গায় মোনাজাত দিতেছি, হঠাৎ করে কানে কানে বলতেছে, হুজুর দোয়া করেন, একদল ওয়াজে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক মারা গেছে। আর এক জায়গায় মোনাজাতের আগে খবর শুনলাম, বলে যে বয়ানের পরে অমুক দিন অমুক জায়গায় যাওয়ার পথে বয়ান করিয়া একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। যুবক, এই জায়গায় যে বসছো, দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াইছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? অতএব আমি বললাম, আর কত ছোট হইলে তুই আমারে মানবি বল? আমি তোর পায়ে ধরছি, পা আগায় দে, আমি পায়ে ধরে বলি। যদি বলো হুজুর আসেন আপনি নিচে নাইমা পায়ে হাত দেন, বল, আমি নিচে নেমে পায়ে হাত দিয়ে বলবো। আমি আল্লাহর কসম করে বলছি রে বাবা, আমি কলিজাটা দিয়ে তোরে মোহাব্বত করি, এই জন্য বলতেছি। যে যারে বেশি মোহাব্বত করে, সে তারে কখনো অন্যায় পথে যাইতে দেয় না, সে তারে যত পারে নিজের কাছে রাখতে চায়। আমি তোর পায়ে হাত দিতে রাজি, মনে কোনো কষ্ট নিস না রে ভাই। আমার আল্লাহ সাক্ষী হয়ে আছে, মিথ্যা না রে বাবা। যদি বলো পায়ে ধরনে আর নামাজ ছাড়বি না, আর মা বাবারে কষ্ট দিবি না, আর নবীর তরিকার বাইরে চলবি না, জবান দ্বারা মিথ্যা বলবি না, জবান দ্বারা কাউকে গালি দিবি না। যুবক, এই জবানটারে হেফাজত করার জন্য যদি পাও ধরতে বল, আমি পায়ে ধরতে রাজি।
আমি যে একেবারে সুফি সাহেব দরবেশ হয়ে গেছে, আমি যে গুনাহ করি না, ব্যাপারটা এমন না। বরং এখানে যত বান্দা বসে আছেন, চোখ দুইটা বন্ধ করে তাকাইলে মনে হয় যেন এই ময়দানে সবার থেকে বড় গুনাহগার আমার থেকে আর কেউ নাই। আমার গুনার খবর যদি এই এলাকার মানুষ জানতো, এতক্ষণ বৈশা কেউ আমার বয়ান শুনতো না। শুধু তাই না, আমার কলিজার টুকরা মা আব্বা জান যদি আমার গুনার খবর জানতো, আমার আর পরিচয় দিতেন না। আল্লাহ বলেন, তোর বাবাও জানে না, মাও জানে না, আমি তো জানি তুই কোন জায়গায় কোন দিন কি অন্যায় করছো। আমারটাও আল্লাহ যেমন জানে। যুবক, তুমি যেদিন যেখানে অন্যায় করছো আল্লাহ জানেনি? আল্লাহ জানেন। আল্লাহ বলেন, দেখ, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। আমি যদি তোর মায়ের মতো স্বার্থপর হইতাম, যেই বেঈমানি আর গাদ্দারি করেছ, আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতাম না। এরে যুবক, আল্লাহর গোলাম কি নিয়ে কবরে যাবি? মা বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ পড়ে থাকে। এরে আল্লাহর বান্দা, কোন কামারের দোকানের কিনারায় গেলে ওখানে আগুনের ধোঁয়া তোমার গায়ে লাগবে, আর আতরের দোকানের কিনারায় গেলে ওখানে নাকের সাথে তোমার আতরের ঘ্রাণ লেগে যাবে। আল্লাহওয়ালা বান্দা, নেক আমলওয়ালা বান্দার সাথে যদি বন্ধুত্ব রাখো, একদিন তুই খারাপ মানুষটাও ভালো হয়ে যাবি। এজন্য যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আর চাপাবাজি করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এরা ধোঁকাবাজ। আল্লাহ বলেন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল কিযব, সাবধান মিথ্যাবাদীর দল। মিথ্যা তোমাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা যারা বলবে এদেরকে খারাপিয়তের দিকে নিয়ে যাবে, গুনাহের চরম সীমায়। ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই গুনাহগারদেরকে আস্তে আস্তে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে। এক নম্বরে, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কসম খাইবা না, এবং খবরদার মিথ্যা যারা বলে তাদেরকেও বন্ধু বানাইবা না, তাদের থেকে দূরে থাকবা। ফেরেশতারাও মিথ্যাবাদীর থেকে দূরে থাকে। মিথ্যাবাদী জাহান্নামে তো যাবেই, দুনিয়াতেই যে কি সাজা। মিথ্যা কথা বইলা বইলা সরকারেরটা চুরি করছে, বাঁচতে পারে না, ধরা পড়ছে, জেলখানার আসামি। রাজশাহী গিয়ে ট্রাক ভরে ভরে আম আনছে, লিচু আনছে, 100 লিচু কইয়া 30টা 20টা কম দিয়া বিক্রি করে দিছে। মনে করছে কেউ ধরতে পারবে না। একদিন কালা পোশাক কলারা দৌড়েই বাড়ি দিয়ে কয় 2 লাখ টাকা জরিমানা, জেলখানায় থাকবি 1 সপ্তাহ মেহমান। লাভ করলি 1.5 লাখ জরিমানা, 2 লাখ বেতের বাড়ি বোনাস, জেলখানা বোনাস। মিথ্যার শাস্তি। মিথ্যা কথা বলিয়া মানুষরে ধোকা দিয়া টাকার কামাই করে ডানে বামে সরকারের ধোকা দিয়া বিল্ডিং করছো 5 তালা। দুদকের নোটিশ এসে কয় অবৈধ বিল্ডিং তাড়াতাড়ি ভাঙ, জেলখানায় যেতে হবে। আল্লাহ কয়, দেখ দুনিয়ার মধ্যে মিথ্যার কি শাস্তি আর অশান্তি। আর এই মিথ্যাটা যদি হঠাৎ ধরা পড়ে, ছেলে যদি টের পায় মা আব্বাই মিথ্যা কইছে, এই যে এক ঘৃণা, এটা 10 মণ গাভীর দুধ দিয়া গোসল করাইলো, ভিতরের ঘৃণা আর যাবে না। ও আজীবন মনে রাখবে যে মা আমাকে একটা ধোকা দিছিল, মিথ্যা কথা বলে। মিথ্যা এমন একটা মহাপাপ, কোন বেঈমানও মিথ্যা পছন্দ করে না। স্বামী মিথ্যা বলবে, স্ত্রী পছন্দ করে না, স্ত্রী মিথ্যা বলবে, স্বামী পছন্দ করে না। নবীজির দরবারে একজন গিয়া বলে, নবী, আমার অনেক অন্যায় আছে, আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি। ও নবী, এর থেকে বাঁচার উপায় কি? তবে সব একসাথে বাঁচতে পারবো না, একটা বলবেন।
কেউ কষ্ট হইতেছে নি? ঘুমায়। অনবী আমি জিনাও করি, মদ পান করি, চুরিও করি, মিথ্যা বলি, সব ছাড়া যাবে না, একটা ছাড়তে পারবো, বলেন কোনটা ছাড়ো? নবী কয় মিথ্যা ছাড়ো। খুশি কি? খুশিতে বাড়ি যায় আজকে চুরি করবো, বরকতের চুরি। কারণ নবী আমাকে চুরি নিষেধ করে নাই, জেনা নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করে নাই, শুধু বলছে মিথ্যা কথা বলা যাবে না, তো চুরি আজকে বরকতের চুরি হবে। বাড়িতে গিয়া যখন রাতের বেলা চিন্তা করলো চুরি করতে যাব, হঠাৎ দিলের মধ্যে দাগ কাটলো, বাড়িওয়ালায় যদি কালকে নবীর কাছে গিয়া বিচার দেয় আমার ঘরের মাল চুরি হয়ে গেছে, নবী তো জানে আমি চোর, ডাক দিয়া যদি কয় তুমি চুরি করছো নি, মিথ্যা তো বলতে পারবো না, ওয়াদা করছি নবীর সাথে মিথ্যা বলবো না। এই চিন্তা করে বান্দা চুরির দরজা আটকায় দিছে, যাবে না। মদের বোতল হাতে নিচে মদ পান করবে, একই চিন্তা। নবীজি যদি জিজ্ঞাসা করে মদ পান করছো নি, তখন সত্য বলা লাগবে, মিথ্যা তো বলা যাবে না। আমি নবীর সামনে দ্বিতীয়বার অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না। মদ ছাড়িয়ে দিল, জিনা করতো, জিনাও ছাড়িয়ে দিল। নবীর দরবারে গিয়া কয় ও নবী, আপনার মতো বিশ্ব সেরা বড় ডাক্তার আর কেউ নাই, এমন একটা ঔষধ দিছেন সব রোগ ভালো হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সেই নবীর উম্মত আমরা, সোনার বাংলায় বইয়া দুনিয়ার আকাম করি, মিথ্যাটার চাদর লাগাইছি গায়। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ। যদি বলি ভাই মিথ্যা বলবেন না, কয় হুজুর কি বলবো, মিথ্যা না বললে ব্যবসা চলে না। তোর ব্যবসা যদি মিথ্যা না বললে চলে না, সেই ব্যবসা কিছু পাই আর না পাই, আল্লাহর কাছে এতটুকু চাই, আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করেন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, 2 নাম্বার জবানকে হেফাজত করো। তাকওয়া বড় দামি একটি সম্পদ। যারা এই তাকওয়ার মানদণ্ডে চলবে, আল্লাহ বলেন এরা বিনা হিসাবে জান্নাতি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তাকওয়া যারা অর্জন করবে এরা মুত্তাকি, এরা সফল কাম, এরা জান্নাতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ বান্দা অন্তরে জমা করে রাখবে, ততক্ষণ গুনাহ করতে পারবে না। এই তাকওয়ার এত দাম, এত দাম। আর এই তাকওয়া অন্তরে যখন আসবে, তখন বান্দার দ্বারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা বড় সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন আগে আমাকে ভয় করো, এরপরে নিজের জবানটাকে হেফাজত করো। জবানকে হেফাজত করার জন্য কেন বলছেন?
কারণ জবান হলো পুরা বডির একটা সেন্টার, একটা অস্ত্র। এই অস্ত্রটা ভালো জায়গায় ব্যবহার করলে কামিয়াব হয়ে যায়। এই জিহ্বা নামের অস্ত্রটাকে যদি উল্টা পথে ব্যবহার করে জিন্দেগিটা নষ্ট হয়ে যায়। জিহ্বার একটা কথার দ্বারা 1 সেকেন্ডে মানুষ ইমানদার হয়, আবার এই জিহ্বার কথার দ্বারা 1 সেকেন্ডে মানুষ ইমানদার থেকে বেঈমান হয়ে যায়। এই জিহ্বা এমন একটা অস্ত্র যেই পাওয়ার কানের মধ্যে নাই, চোখের মধ্যে নাই। এই জিহ্বার একটা কথার দ্বারা অন্যের মেয়েটা অপরিচিত কন্যা তোমার বউ হয়ে যায়। এই জিহ্বা নামের একটা কথার মাধ্যমে আবার আল্লাহ না করুন তোমার আপন বউটা তালাক হয়ে যায়। এই জিহ্বার ব্যবহারের দ্বারা তোমার সুনামের পরিচয় হয়, আবার এই জবানের আওয়াজের মাধ্যমে তোমার পরিচয়টা মাটির সাথে মিশে যায়। জবানের একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পায়। জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ ফাঁসির মঞ্চে চলে যায়। জবানের একটা কথা দিয়া মিথ্যা সাক্ষী দিলা, একটা নিরপরাধ মানুষ অপরাধের মধ্যে জড়ায় যায়। এজন্য প্রবাদ আছে, মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। জবানকে হেফাজত করো রে গোলাম, এটা এমন একটা অস্ত্র। টক ঝাল মিষ্টি তুমি কি খাইতেছো, জিহ্বা নামের অস্ত্র বলে দেয়। একটা জিহ্বায় কত ধরনের স্বাদ গ্রহণ করে আর বলে দেয় এটা হালকা জাল, এটা বেশি জাল, এটা বেশি মিষ্টি, এটা কম। কি চমৎকার! এই জন্য আল্লাহ বলেন, আমাকে যদি পেতে চাও, আউলিয়ায়ে কেরামরা বলেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারলো সে রবের পরিচয় পেয়ে গেল। আল্লাহ বলেন, আমাকে চিনো না, নিজেরে একটু খোঁজ ভালো করে, নিজেরে নিয়ে গবেষণা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে খেয়াল করো, দেখো আমাকে কেন দেখো না। নিজের নিয়ে ভাব। এই যে কণ্ঠনানের আওয়াজ, জিহ্বা দাঁড়ায় নাড়ায় নাড়ায় যে কত কথা বললাম। মাইক চলতেছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, ফ্যানের বাতাস দিয়ে মেশিনটা ঠান্ডা করতে হয়, না হয় গরম হয়ে যাবে, মেশিন আগুন লেগে সব পুড়িয়া যাবে। 1 দিন 2 দিন 1 বছর 3 বছর 5 বছর পর মেশিন পাল্টাও পুরান হয়ে গেছে। কিন্তু জিহ্বা নামের অস্ত্রটা যে আল্লাহ বানায়া দিলেন 30 40 60 70 বছর পর্যন্ত, এই জিহ্বা নামের মেশিনটা দিয়ে যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা, একবারও জিহ্বাটা ব্যথাও করে না। গাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়, মেশিনটা কে বানাইলেন, এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়, একটু চিন্তা কর। এরে নবীর উম্মতের দল, তোর মতো বহু নবীর উম্মত আছে, জিহ্বা নাড়ায় নাড়াইয়া অনেক জিনিস খায়, কিন্তু কথার আওয়াজ নাই। আল্লাহ তোমারে কথার আওয়াজ দিলেন, শুধু তাই না, আওয়াজের মধ্যে আবার মধু লাগায় দিলেন। তুমি যখন তেলাওয়াত করো আর বয়ান করো, হাজার হাজার মানুষ তোমার পাগল হয়ে থাকে। এটা তোর বাবার কোনো শক্তি না, এই দেওয়া সব হলো আমি আল্লাহ তাআলার কুদরত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আসল হাকিকত থেকে বান্দা তুমি অনেক দূরে সরে আছো। আল্লাহকে তুমি এখনো চিনো না। কেন? বলে তুই নিজেরই চেনো না। একজন কয় বেটা আমাকে চিনো,
আমি কে? একজন খাঁটি ব্যক্তি, হ্যাঁ চিনি, তুই নাপাক পানি, তুই তো একটা নাপাক পানি, চিনি না মানে তোর কোন অস্তিত্বই ছিল না, তোর তো আমি গোড়াতে চিনি, তুই একটা নাপাক পানি, যেই পানিটা হাতে লাগলে সাবান দিয়ে না ধুইলে তৃপ্তি পাওয়া যায় না। তুই বাহাদুরি করো কেন? তুই একটা নাপাক পানির তৈরি গোলাম। আরে সন্তান, তোরে আমি চিনি, তুই তো হাঁটতে পারতি না, দুনিয়াতে আসার পরে আব্বু আম্মু বলে ডাকতে পারতি না, কথা বলতে পারতি না, নিজের পায়খানা নিজের হাতে তুই খেয়েছ, তোরে চিনি না মানি? নিজে প্রস্রাব করে নিজের হাতে নিজের শরীরে লাগিয়েছ, তোরে চিনি না মানি? অহংকারী করার কোনো সুযোগ নাই। আরে গোলাম, নিজেকে ভালো করে চিনো, ওই থেকে আল্লাহ আজকে আমাকে কত সুন্দর সম্মানের জায়গায় বসায় দিলেন। যেই বাচ্চা আমি এক সময় হাঁটতে পারি না, কথা বলতে পারতাম না, আব্বু কয়ে ডাকতে পারতাম না, আমার খানা দরকার বলতে পারতাম না, আমার শুধু একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। শুধু কান্নার আওয়াজ দিয়া মা আমাকে খানা দিত, কান্নার আওয়াজ শুনলেই মা আমার ঘুমের ব্যবস্থা করতো, মা বুঝতে পারতো কান্নায় কি চাই। আব্বাও বুঝতে পারে না যে আমার কান্নার দ্বারা আমি কি চাই, আমার মা বুঝে। আজ আমি কত দামি হয়ে গেলাম, আজ আমি নামাজের ইমাম, হাজার হাজার মুসল্লি আমার পেছনে নামাজ পড়ে। কিন্তু একসময় আমি এমন মূর্খ ছিলাম, নামাজের নিয়ম কানুন জানতাম না, কোরআন জানতাম না, আস্তে আস্তে শিখলাম। আল্লাহ কয় বান্দা, তোরে আমি আস্তে আস্তে বড় সম্মানের জায়গায় ঢুকায় দিলাম, তোর কথা বলার শক্তি দিলাম, আওয়াজের মধ্যে আবার মজা লাগায় দিলাম। বান্দা, তুই একটা সেজদা দিয়া যদি কিয়ামত পর্যন্ত কাটায় দাও, তোর নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না। তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম, সদ কিয়ামত বগুজরে দিনা তামাম। এরে নবীর উম্মতের দল, বাহাদুরি করিস না, তোর গোড়া কিন্তু দুর্বল। বাহাদুরি করিস না, তোর স্থায়িত্ব নাই। আমি আস্তে নাইয়ের থেকে আবার জন্ম নিলাম, এখন হইলাম, এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না রে যুবক। রক্তের গরম দেখাইস না, রক্তের গরম চিরদিন থাকে না। নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন কম বাহাদুরি করে না, তাদের থেকে বড় বাহাদুর তো জমিনের মধ্যে এখন কেউ নাই। যেই নমরুদ এত বড় বেঈমান যে আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদরে আল্লাহ ধ্বংস করার জন্য কোনো বাহিনী লাগে না, একটা অসুস্থ মশা। যেই ফেরাউন 40 বছরে কোনো ঠান্ডা জ্বর হয় নাই, এত ক্ষমতাবান ফেরাউন মাস্তানিয়ার গাদ্দারি করার কারণে ওই লোহিত সাগরের চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। আজও ফেরাউনের লাশ আছে, একটা মশা মাছি পর্যন্ত ওখানে যায় না। দুনিয়ার মুমিন কেন, কোনো বেঈমানের ঘরের মধ্যে ফেরাউন নামের কোনো সন্তান নাই, নমরুদ নামের কেউ নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর কেউ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রবকে এবং এই কথার পরে তার জীবনটা চালায়, রবের বাইরে জীবন চালায় না, রবের গোলামি ছাড়া কারো গোলামি করে, আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করুন। এই কথাগুলো আপনাদের বলতেছি এখান থেকে জাহান্নামে পাঠাবার নিয়তে। একমাত্র আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। কাউকে একবারও আমি বলি না, বলবো না যে সবাই হুজুর হয়ে যান, সবাই পাগড়ি লাগান, দাওয়াত তাবলিগে জীবন চিল্লা লাগায় দেন, বলবো না, একবারও বলবো না। মাদ্রাসায় পড়েন, না হয় ধ্বংস হয়ে যাবেন, একবারও বলবো না। টোটাল বয়ানের আমার কথা থাকবে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হন, ওসি, ডিসি, এসপি হন, আল্লাহর মোহাব্বত নিয়ে ওখানে থেকেই জান্নাতের পথে আগায় যান। এটা কেমনে আগাবেন সেই পরামর্শ দেওয়াই আমার বয়ানের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অফি রাওয়ায়াতিন আফযালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। জমিন ও আসমানের ভেতরে যত সৃষ্টি জগৎ আছে, মখলুক আছে, মখলুকাত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা কোরআন ওয়ালা, নিজেও কোরআন শিখে অন্যদেরও কোরআন শিখায়। বক্তব্য সব শেষ, শুধু মোনাজাত বাকি। এই কথা বইলে কিন্তু শুরু করছে, ডিস্টার্ব করলেই হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে ভালো, শেষ। এবছরের জন্য বিদায়। ক্ষতি করেন না আমাদের, বহু মানুষ কষ্ট করে বসে আছে গরমের মধ্যে, ডিস্টার্ব করেন না। খালি আমাদের ক্ষতি করবেন। আপনার এই জন্মটা কি এই জন্যই যে খালি ক্ষতিই করবেন আমাদের? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেল? আপনার জন্য তো কমিটি বহু দূরে মাইক লাগাইছে, এই ব্যারামওয়ালাদের জন্যই তো বাইরে মাইক। ওরা ওখানে গিয়ে বিড়ি টানবে, আরো নাচানাচি করবো, যা করবে, বয়ানও শুনবে, ফাও। এখানে ঢুকে কেন ডিস্টার্ব? এই প্যান্ডেলটার মর্যাদা কত জানেন আপনি?
এখানে একটু আগে বলছি বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। একটা মাসআলাও যদি শিখতে পারেন 100 নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অনেকগুলো মাসআলা ইসলামের বিষয় শিখতে পারলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। তওবা করে মোনাজাত দিয়া বিদায় হলে নিষ্পাপ বাচ্চার মতো বেগুনাহ হয়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আইয়ে না, সারাদিন আকাম করবে, মিথ্যা বলবে, গীবত করবে, বিড়ি টানবে, সুবহানাল্লাহ আসবে কেমনে এই জবান? অথচ যতবার বলবেন সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ হবে একবার বললেন। আরো আস্তে করে বলেন, আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছ দরকার নেই। অতি চালাক কিছু আছে না, কয় এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কামই করে না। নবীজি বলেন পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এটার কয়েকটা কাইফিয়াত আছে, ধরন আছে। যেমন মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষকরা পড়ায় আলিফ বা তা, এটা হলো ডাইরেক্ট কোরআন শিখানো। এটাও এই হাদিসের মেজদাক, শ্রেষ্ঠ তারা। আবার এখানে ডাইরেক্ট শিখানো হয় না, কিন্তু কোরআন হাদিসের বয়ান হবে। ইনডাইরেক্ট হলেও এটাও এই হাদিসের অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। আবার কোরআন শিখার আগে আমরা উর্দু, ফার্সি এগুলো পড়ি, এলমে নাহবু, এলমে সারফ, ফাসাহাত, বালাগাত পড়ি, কোরআন বুঝার উদ্দেশ্যকে সামনে রেখে। এ কারণে এতেও সওয়াব। কেমন সওয়াব? এই তালিবুল ইলম যারা আল্লাহকে চিনার জন্য কোরআন হাদিস গবেষণা করে, শিখার জন্য আপনারাও আসছেন। গর্তের পিপিলিকা আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করে, এমনকি হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত প্রাণী তারাও আমাদের জন্য দোয়া করে। নবীজি বলেন যখন আপনারা ঘর থেকে আসছেন, প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিছেন। কতক্ষণ? বলে এখান থেকে বাসায় যাওয়া পর্যন্ত। কাজ কি তাদের? আপনাদের আমাদের জন্য শুধু দোয়া করুন। আরো মজার কথা, এখানে যে একটা প্যান্ডেল মজলিস, ফেরেশতারা দেখে যেমন খুশি, ঠিক এমন একটা মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানায়া আরশে আজিমে এরকম এক মজলিস মিলাইয়া রাখছেন। আবারও আসতে আল্লাহ বলেন ফেরেশতারা সমাজসেবা ফাউন্ডেশনের মাঠ, কারা ওখানে? বলে তোমার বান্দা। কি চায়? আপনাকে চায়। বলে আমাকে দেখছে? বলে না। যদি দেখতো, হাদিস, কত জীবনটা দিয়ে ফেলতো। আর কি চায়? বলে জান্নাত। দেখছে না, দেখলে পাগল হয়ে যেত। আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে? না। যদি দেখতো জীবনের বিনিময়ে পালায়ন করত। আল্লাহ বলেন সাক্ষী থাকো, আমাকে না দেখে ভালোবাসা নিয়ে আসছে, আরামের ঘুম নষ্ট করে প্রত্যেকের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই। ফেরেশতারা কয় এমন কিছু মানুষ আছে এরা তামসা দেখতে আসছে, ওয়াজ শুনতে আসে না। এগো কি করবা? কয় এগো মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এত দামি এক মজলিসে আল্লাহ আমাদের কবুল করলেন। দুনিয়াতে এরকম কত সমাবেশ, কিন্তু এই সমাবেশটার এত দাম কেন? এমপি সাহেবের সমাবেশের এত মূল্য নাই, অথচ দেখেন সেখানে কত আয়োজন। র্যাব, আর্মি, পুলিশ দিয়া পুরা মাঠ নিয়ন্ত্রণ করে। এমপি সাহেব
নাস্তার আয়োজন করে, মানুষগুলোকে সমবেত করার জন্য কত গাড়ি ফ্রি দেয়, ভাড়া লাগে না। আবার বসার জন্য ভিআইপি চেয়ার দেয় সুন্দর। আর এখানে বসার কোনো বিছানাও নাই, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে, খানার কোনো আয়োজনও নাই, ভাড়া টাকাও কেউ দেয় নাই। আপনারা নিজেরা পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে আসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এত নিম্নের বিছানায় মাটির উপরে আপনারা বসছেন আল্লাহর কাছে, এটার এত দাম। সারা দুনিয়াতে এরম দামি আর কোনো মজলিস হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই মজলিসের এত দাম, কোরআনের বরকত। আমি হাফিজুর রহমানের এত দাম বাবার কারণে নয়। কিসের বরকত? কোরআন। এলাকায় এত বিল্ডিং, কোন ঘরের এত দাম নাই কোরআনওয়ালা। টিনের ঘরের যেই দাম, চেয়ারে বসছি দামি চেয়ার, এত দামি। বলে না, নরমাল কাঠের কোরআনের সাথে লাগা রেহালের দামের থেকে বেশি। দামি জামার কাপড় দিয়া জামা পরলাম, এত দাম, কিন্তু এটা পায়ে লাগাই। কিন্তু নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায়, এটা কেউ পায়ে লাগায় না। এটার এত দাম, শুধু আমার মাওলার মোহাব্বতের কথা ওখানে আছে। আল্লাহর কোরআনের বরকতে মজলিসের বড় দাম। কোরআনের বরকতে আমাদের অনেক দাম। কি আমাদের সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নেতার কারণে না। আমাদের সম্মান আল্লাহর কোরআন, পয়গম্বরের আদর্শ, সুন্নতের কারণে। আর আপনাদের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে, নেতার কারণে। এজন্য টাকা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, জুতার বাড়ি। কথা কয় না। আর আমগো সম্মান, টুপি আছে, দাড়ি আছে, মদিনার আদর্শ আছে, সম্মান। বলেন না, সত্য কথাটা বলেন। কেমন সম্মান? 10 বছর আগের এমপি সাহেব সালাম দিয়া কয়, হুজুর দোয়া করবেন। নতুন এমপি সাহেব টেলিফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে কিনছি, হ্যাঁ? আর আপনারা টাকা দিয়ে কিনেন না? ভোটের আগের রাতে পায়খানা খাইছেন না? ভুলে গেছে, খান নাই? টাটকা হাজি ভোটের আগের রাতে ছাড়ে নাই, ওই বরকত তাহাজ্জুদের টাইমের হাদিয়া। হ্যাঁ, পীর সাহেবের মুরিদও ছাড়ে নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় ভাগরিওয়ালা বুজুর্গ, ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়। উপরে কিছু চায় না, ভেতরে যৌতুক চায়। যারা যৌতুক চায় তারাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। মাঝখানে ঘটক সাহেব টাটকা জালেম, বড় জালেম। এই ঘটকটা হইল চরম নষ্ট। এটারে আবার উকিল বাপ বানায়, মানে আকামের যত দোকানদারি আছে সব এনে আছে, উকিল বাপ। এরপর আর 14 গোষ্ঠী সব সদরঘাট হয়ে গেছে, আর পর্দা নেই। উকিল বাবা
আপন বাপের এত বাপ কয় না, উকিল বাবারে আব্বা কয়। 2 নাম্বারিতে ভরে গেছে সব। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে মনে রাখবেন, এই উকিল বাপ কইয়া এর সাথে বেগানা দেখা করা হারাম, 1000 কোটি বার হারাম। পর্দা তো নাই, পর্দার বয়ানও নেই। আমি হুজুরেই পর্দা না করলে আর বয়ান করবে কি? বড় কঠিন হালা। বড় দামি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ইনশাআল্লাহ সামনেও এমন থাকবো। কারণ আমাদের কোনো ভয় নাই। কি কিছু চোরারা ভাবছিল আওয়ামী লীগ নাই, হুজুর্গ কি উপায় হবে, ভাবছিল না? অগো দফা ঠান্ডা হয়ে গেছে, আমাকে কিছুই হয়নি। ওরা আগেও চোর, এখনো চোর। আমরা আগেও বাদশা, এখনো বাদশা, আলহামদুলিল্লাহ। কিসের বরকত? সেই কোরআনটা আপনার ঘরে নাই, পড়েন না কেন, ধরেন না কেন, দেখেন না কেন? ও ইন্টারনেটের ফতুয়া লয়ে বয়ে রয়েছেন না, যে অর্থ না যাই না পড়লে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলে ওয়াল্লাহি, তারা ভণ্ড। তারা কি? তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এখন আবার কেমনে আপনার আটকাবে? এই হাফিজ সাহেব বয়ান করলো না, হিংসা ঝাড়লো, আছে না? আচ্ছা, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কি নবীজি কথা বলেন নাই? এটা হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। এটা হিংসা কেন? আপনি আকাম করবেন বলা যাবে না, না? আপনি শরীয়তের বিরুদ্ধে চলবেন বলা যাবে না, এটার নাম হিংসা। আর আপনি যে 14 গোষ্ঠী উদ্ধার করেন, এটা হিংসা না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর কোরআন যারা শিখে, যারা শিখায়, শুধু এতটুকু না, এই যে আমি মাওলানা হয়া আপনাদের সামনে আসছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি। নাম শুনছেন উজানির? উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব। কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা! নোয়াখালীর গর্ব। অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রাগ করেননি আবার? আচ্ছা, আপনি করলে মনে করছেন কি আমি ভয় পাবো? হ্যাঁ,
ওরে ইমাম সাহেব ভয় পাইবে। ইমাম সাহেব যদি এই কথাগুলো আগামী জুমায় স্টার্ট করে, কি যদি কা হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নিয়ে দেখি কি হালাত, সূর্য ডুবার পরে দেখবে নোটিশ জারি হয়ে গেছে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি গাইবি টেলিফোন আইব, গাইবি ইমাম সাহেব বলবে কেন, বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কথা বলেন, ভালো কাম না? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক, নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নাপাক। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না ভয়। এবার বুঝেন এরা কেমন চান কফাইল্লা। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না, শান্তির আশা। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কোরআনের দাম কত? আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে। এমনও দিন গেছে এক জামা 150 টাকায় কিনে 2-2.5 বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই। একটা কাপড় সেলাই করে করে পরেছি, আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমারে বুকে লাগায়া উজানির ওস্তাদরা দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমারে কিতাব কিনা দিছে। আজ দোয়া করে, হাফিজ ভাই বুইলা গেছো নি, হাসরের দিন আমগো জান্নাতে নিবানি। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন
ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছে, মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয়, গরিবদের ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই, এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখন? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ফিটাইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই, গণধোলাই, এটার বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা দিলেও ভিড়া। সব মেনে নিব। আমার পিসাবেরে জাহান্নামে 13 বার পাঠাবি, মেনে নিবে। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছারং গালি দিবে, মেনে নিবে। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ? এ দাড়ি যারা কাটে, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইরে দিছে। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে আরে আনছো কেন? কয় কেন? কয় দাড়ির পক্ষে বেশি ওয়াজ করে। চিন্তা করছে, মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তা আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে এদের মোনাজাত কবুল। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক। একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই, সাদামাটা কথা বলার জন্য। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে নাও, সাধারণ মানুষ শুনে, মূর্খ যারা এরা। তো আলেমদের সবাই বয়ান শুনাইলে সাধারণ মানুষকে শুনানোর লোক দরকার আছে না? তো এটা আমারে ফালাই দাও, আর এটি নিয়ে গালাগালির দরকার দেখে। ওই মক্কার মুশরিকরাও কইতো যে মুহাম্মাদের কাছে মনে চায় যাইতে, লোকটা একেবারে খারাপ না, কিন্তু ফকির টকির গরিব থার্ড ক্লাসের মানুষগুলো মুহাম্মাদের চারপাশে আছে, তো মূর্খ, এই জন্য আমরা যাই না। ওই গ্রামে বলে না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল। বুঝেন নাই? একজন মুসলমান কেমনে আলেমের বিরুদ্ধে কথা বলে যে ঈমান অন্তরে আছে, শুধু শুধু মন্তব্য করে, অথচ নিজের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে একবারও চিন্তা করে না। রসুলের কলিজা আঘাত করে। রসুল যাদের সালামের উত্তর দেন না, দাড়িবিহীন লোক বাইতুল্লাহ গেলে রসুলের রওজায় গিয়া সালাম দিলে রসুল জবাব দেন না। খুঁজো ইতিহাস,
দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের রওজায় সালাম দিলে রসুল জবাব দেন না? খোঁজো আলেমদের থেকে, ইতিহাস জানো। দাড়ি কাটনেওয়ালা ছাটনেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা না করবে। কে বলবে এই কথা? আমরা না বললে। আপনার পায়ে ধরতে আসছি, আপনাকে গালি দিতে আসি নাই। বলো একজনে, হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, আর দাড়ি কাটবো না, বলো, আমি এক্ষণ নিচে নেমে আসবো। আমি আগে বলছি না, আমি হুজুর হওয়ার বয়ান করতে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বাড়ানোর বয়ানে আসি নাই, তাবলিগের দল ভারী করার বয়ানে আসি নাই। আমি স্কুল, কলেজ, ভার্সিটির ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই লাইনের মানুষগুলোকে কিছু পরামর্শ দিতে আসছি। সবাই তো ওই লাইনে করে, আমি একটু এই লাইনে করি, সমস্যা কি? ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি, ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, এমপি, মন্ত্রী, মেম্বার হও। তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা হি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আর একটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো, এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য। হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে, সব মায়ের কারণে। বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষার ডক্টরের ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে। কথা কন না কেন? ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিলাম 50,000 টাকার বান্ডিল, এমনি দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ। সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই।
এমবি কোথায় পাবি, টাকা লাগবে, কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই বাবার ঘরের চোর, তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও, বেয়াদব হয় না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না, প্রফেসর হও, বেয়াদব হয় না, ওসি ডিসি এসপি হইও, বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ছাত্রদেরও অভাব নাই, জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি আল্লাহ, মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি, ঘুমানোর জায়গা দিতে পারি না, হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই, কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়, তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না, আম্মাজান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়া কোনো বাধা আসতো না, কোনো সুৎখোরের আবার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করব, মুসলমানের পায়ে হাতে দিলে আবার অনুমতি কিসের? এর অনুমতি লাগবে কইলেও তো ভিডা দরকার। পিডেই বেকে যারে দিয়া ভূত সারামের এই ভূতে পায় কি? হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ আইসা বাধা দেয় না। আমগো লাইনের কিছু মুসলমান জাতিবাহীরা কয় এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচনেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, পাইয়া এবার আলেমের বিরুদ্ধে কোনো ইহুদি কথা বলে না, সাহস নাই। আলেম ওলামাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস পেয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখে যাক হুজুরেও কয়, কথা আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট সাংবাদিক, আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিন। তো সাধারণ মানুষ বলো, তা আমি আর বসে দেখে লাভ কি? অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনোদিন নবী আসবেন না, আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানি ইসলামকে দুর্বল করে দেওয়া। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন? আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানিয়ার বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি না। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যেত। আর আমরা সারা জীবন চিল্লায়া গলা শেষ, তলা শেষ, এরপরও হে মোনাজাতের পরে দেখি বিড়ি। কি মানুষ হতে পারি নাই? আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন।
আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না কেন? মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ। এক সময়ের খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমগো দেশে গ্রামে আব্বাই কইতো নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি, নোয়াখালীর মুন্সি। আর আমগো পুরা দেশে আসে জৈনপুরের আল্লাহওয়ালারা, এখনো আসেন। এগো দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালী মুন্সিরা যখন আমগো দেশে যাইতো এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারো বেগানা মহিলার দিকে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রুমাল দিয়া চেহারাটা ঢাকেন, খুতবা পড়েন। প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদ্যবি করা যাবে? আর আমারে যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি আগামী বছর জবাব দিব, কবে এর ওয়াজ হোনাই জায়েজ নেই, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম বেদ্যব আছে না নাই? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করাও বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেঙ্গিয়ে কোনো আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জুমে আসলেন। প্রশ্নকারী ধার মেয়াস ডাকলেন, বলে বসো। রুমালটা উঠায় তার মাথায় দিল। দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাসা করলেন হুশে আসার পর, এই প্রশ্নকারী, চিৎকার দিয়া বেহুশ হয়ে কি দেখছো বল? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর। মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জমাস। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না। হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি। সংক্ষেপে আমি গুছাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পড়ে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম।
বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া, আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোওয়ালা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। উদাহরণত আমি বলি, এই যে মাইকে কথা বলি, হরেন টাইনা মেশিনের সাহায্যে কথা নেয়, বানানোওয়ালারা মাইকটা যখন বানাইছে এমনিই না কোনো কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার কাজে, তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে, পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন গড়া চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিছেন? কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রসুল আইসা বলছে। কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন।
ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি ডিসি এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না, সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা